আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি রাহি তোহরা কুকিং ব্লকের আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো চুলায় কলা দিয়ে পুডিং বানিয়ে, কোনো বাবল ছাড়া, কোনো ফুটি ফুটি, কোনো দাগ ছাড়া, একদম ফ্রেশ, ভিতরেও একদম স্মুথভাবে পুডিং বানিয়ে। এই পুডিংটা কিন্তু আপনারা খুব সহজেই চুলায় বানিয়ে নিতে পারবেন। আর চুলায় পুডিং বানাতে গিয়ে এরকম স্মুথ যদি বানাতে চান, তাহলে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদেরকে ফলো করতে হবে। আপনারা যেরকম ভিডিওতে দেখতেছেন ফুডিংটা, আশা করি আপনারা যদি ভিডিওটা ফুল স্কিপ না করে দেখেন, তাহলে আপনার ফুডিংটাও কিন্তু এরকমই হবে ইনশাআল্লাহ। তাহলে চলুন দেখি কিভাবে এটা বানিয়ে নেওয়া যায়। তো দর্শক, ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, সেটা হলো ভিডিওটার মধ্যে একটা লাইক দিয়ে দিবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তো দর্শক, প্রথমে বানিয়ে নিব এখানে ক্যারামেল বানানোর জন্য 1 কাপের 3 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি সাদা চিনি। তারপর অল্প একটু পানি ব্যবহার করতেছি এটার জন্য। আমি কিন্তু স্টিলের একটা কড়াইতে ক্যারামেলটা বানিয়ে নিব। তো স্টিলের কড়াইতে ক্যারামেলটা বানাতে গেলে এটা যখন কালারটা আনতে যাবেন তখন কিন্তু লাস্ট দিয়ে অল্প একটু পুড়ে যাবে। তো পুরো একটা গন্ধ লাগে, পুরিটা খেতে মজা লাগে না। তো আর যদি ফ্রাই প্যানে বানান তাহলে শুধু চিনি দিয়ে বানাবেন, পানির কোনো ইউজ করবেন না, তাহলে পারফেক্টভাবে খুব সুন্দরভাবে ক্যারামেলটা বানিয়ে নিতে পারবেন। আর পানি দিয়ে যখন ক্যারামেলটা বানাবেন তখন কিন্তু সতর্ক সহিত বানাতে হবে, কারণ অনেক সমস্যাই হয়ে যায়, অনেক সময় ক্যারামেলটা নষ্ট হয়ে যায়। তো একটু লক্ষ্য রাখতে হবে। তো এই পর্যায়ে যখন অল্প একটু কালার চলে আসবে তখন কিন্তু আমি চুলার জালটা নিভিয়ে দিব। তো চুলার জালটা নিভিয়ে চুলার উপরে এটা রেখে এরকম একটা কালার না আসা পর্যন্ত আমি অল্প একটু নাড়তে থাকবো। বেশিক্ষণ লাগবে না, জাস্ট 1-2 মিনিট নাড়লেই কিন্তু এরকম একটা ঘন কালার চলে আসবে। এই পর্যায়ে যে মৌলে আমি পুডিংটা বসাবো ওই মৌলে ক্যারামেলটা ঢেলে এটা আমি চারদিক দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে লাগিয়ে নিব, এবং কি এটা ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেবো ভালোভাবে সেট হওয়ার জন্য। এখন আমি একটা ব্লেন্ডার মগে দিয়ে দিচ্ছি 2টি সাগর কলা, এভাবে কুচি কুচি করে কেটে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 5টি ডিম। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চিনি। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপের 3 ভাগের 1 ভাগ গুঁড়া দুধ। তারপর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ লিকুইড দুধ, এটা কিন্তু গাভীর দুধ। তো দর্শক, এই পর্যায়ে একটা টিপস হচ্ছে, এখানে আমি মেজারমেন্ট কাপের 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার কেন দিচ্ছি হয়তো অনেকেই কোয়েশ্চেন করতে পারেন। তো কর্নফ্লাওয়ার দিচ্ছি এটার জন্য যে কর্নফ্লাওয়ার দিলে যে কোনো পুডিংটা কিন্তু স্মুথ হয়, কোনো প্রকার ফুটি বা ভিতরে কোনো ফাঁকা ফাঁকা থাকে না। আপনারা যখন কর্নফ্লাওয়ারটা পুডিংয়ে ব্যবহার করবেন তখন আপনারা নিজেরাই, আমি কিন্তু এখন সবগুলো উপকরণই ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করে নিছি। আমি চাইলে এটা হাত দিয়ে মিক্স করতে পারতাম, কিন্তু ব্লেন্ডার মেশিনে ব্লেন্ড করার পরে যে একটা পিওর ফুডিংয়ের মিশ্রণ পাওয়া গেছে এটা কিন্তু হাত দিয়ে পাওয়া যাবে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেক স্মুথ হয়। যারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনারা যারা হাত দিয়ে মিক্স করে পুডিং বানাইছেন, আপনারা আমার কথা শুনে একদিন হলেও ব্লেন্ডার দিয়ে পুরো মিশ্রণটা মিক্স করে পরে আপনারা পুডিং বানিয়ে দেখবেন কতটা স্মুথ হয়। তো এই যে ক্যারামেল দিয়ে আমি মোলটা রাখছিলাম সেট হওয়ার জন্য, এটা কিন্তু সেট হয়ে গেছে। এই পর্যায়ে এখন একটা ছাঁকনির সাহায্যে পুডিংয়ের মিশ্রণটা আমি ঢেলে দিব। ক্যারামেলটা যখন সেট হওয়ার জন্য রেখে দিবেন, তারপর কিছুক্ষণ পরে দেখবেন ক্যারামেলটা ফেটে গেছে। এটা আহামরি কোনো কিছু না, এটা ফাটতেই পারে, এটা কোনো চিন্তার কারণ নেই। তো এই পর্যায়ে এখন চলে যাব চুলায়। তো চুলায় আমি আগে থেকে একটা পাত্রে পানি গরম করার জন্য রেখে দিচ্ছি। তো পানিটা ফুটন্ত পানি। তো তার উপরে দিয়ে দিচ্ছি রান্নার পাত্র, যে স্ট্যান্ডগুলোতে রাখি এইগুলো একটা স্ট্যান্ড। তারপর এখন আমি মোলটা দিয়ে দিচ্ছি। মোলটা আমি অয়েল পেপার দিয়ে মুড়িয়ে নিছি। আপনারা চাইলে যে কোনো ঢাকনার সাহায্যে ঢেকে দিতে পারেন, কিন্তু এটা ঢাকতে হবে কেন? কারণ এটা যে পানিটা যে বাষ্পীভূত হবে, পানিটা যেন ভিতরে পুডিংয়ের না যায়, তো এটার জন্য এটা কিন্তু রেখে দিতে হবে। তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আরও টিস্যু পেপার দিলে আমার যে ঢাকনাটা ডেকে দিব, ঢাকনার উপরে যে বাষ্পীভূত পানিটা ফোটা ফোটা পড়বে, এটা কিন্তু টিস্যুটা খেয়ে নিবে। তো পুডিংয়ের ভিতরে কিন্তু পানি যাওয়ার সম্ভাবনা খুব কম থাকবে। তো দর্শক, এখন কথা হচ্ছে যে চুলার জালটা কী পরিমাণে রাখবেন। তো পানিটা কিন্তু আমি আগে থেকে ফুটিয়ে নিছি। ফুটন্ত পানির মধ্যে মোলটা আপনারা ডালার পরে একদম নিবু আছে পুডিংটা কিন্তু আপনাদেরকে রান্না করে নিতে হবে। তো আমি একদম নিবু আছে পুডিংটা রান্না করে নিয়েছি, এমন নিবু আছে রান্না করে নিয়েছি যে 2-3 বার কিন্তু চুলা জালটা নিভে গেছে, তারপর আমার আবার জ্বালাইতে হয়েছে। তো আপনারা ধারণাই করতে পারেন কতটা নিবু ছিল। যদি চুলার জালটা যদি পুডিং বানানোর সময় বাড়িয়ে দেন, তাহলে কিন্তু পুডিংয়ের যে মিশ্রণটা এটা কিন্তু ভিতরে মানে বলক উঠে যাবে। তো ফুটি হয়ে যাবে ভিতরে। প্রায় 45 মিনিট যাওয়ার পর আমি এখন পুডিংটা চেক করে নেব পুডিংটা হয়েছে কিনা। একটা কাঠির সাহায্যে, কাঠিটা যদি ফ্রেশ আসে তার মানে পুডিংটা আমার হয়ে গেছে। তো পুডিংটা কিন্তু আমার একদম হয়ে গেছে। এখন আমি এটা রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পর আমি এটা রেখে দিব ফ্রিজে 1-1.5 ঘন্টার মতো। আপনাদের সময় পুডিংয়ের সাইজ অনুযায়ী বেশি বড় হলে সময় বেশি লাগবে, পুডিংটা যদি সাইজ ছোটো হয় তাহলে কিন্তু সময় কম লাগবে। তো 1-1.5 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে এখন কিন্তু আমি এটা কেটে নিব। আপনারা চাইলে মানে বাইরে রেখে এটা বসাতে পারবেন, কিন্তু নর্মাল ফ্রিজে রাখলে বা ঠান্ডা থাকলে পুডিংটা কিন্তু খেতে অনেক মজা লাগে, এমনকি ভালো লাগে। তো দর্শক, পুডিংটা কিন্তু এখন মোল আউট করা হচ্ছে, দেখতে পাচ্ছেন। পুডিংটা কিন্তু মোল আউট করতে আর কিচ্ছু করা হয় নাই, যার সাইড দিয়ে ছুরিটা দিয়ে কেটে নেওয়ার পর এভাবে উল্টো করার সাথে সাথে কিন্তু পুডিংটা এরকমই সুন্দরভাবে মোল আউট হয়ে গেছে।
কালারটা আর পুডিংয়ের যে স্মুথটা এটা আপনারা নিজেরা চোখেই দেখতে পাচ্ছেন ভিডিওতে। আপনারা যদি এই ভিডিওর প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স এবং মেজারমেন্টগুলো ঠিক রেখে আপনারা পুডিং বানান, ইনশাআল্লাহ আপনাদের পুডিংটাও এরকম স্মুথ এবং মজাদার হবে। আর কলার পুডিং আপনারা যদি না খান তাহলে কখনো বুঝবেন না যে এটা কীরকম মজা এবং কেমন স্বাদের। এখানে কিন্তু কোনো ভ্যানিলা এসেন্স দেওয়া হয় নাই, এটা কিন্তু পুরোটাই কলার একটা ফ্লেভার ছিল। কলার ফ্লেভারটা যে কী মজার ছিল আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, আপনারা খাইলে তখনই বুঝতে পারবেন। এবং প্রিয়জনকে যদি আপনারা এরকম একটি পুডিং বানিয়ে খাওয়ান তাহলে সারা জীবন আপনার কথা মনে রাখবে। আর বাচ্চারা তো আপনার কাছ থেকে কেড়ে কেড়ে খাবে, এটা এরকম একটি স্বাদের পুডিং। এটা কিন্তু বড় ছোটো সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ। তো দেখতে পাচ্ছেন পুডিংয়ের ভিতরটা কিন্তু কোনো ফুটি ছিল না, একদম স্মুথ ছিল পুডিংটা। তো আপনাদের যদি কোনো কিছু ভিডিও সম্পর্কে জানা লাগে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আর আপনারা যদি কোনো রিকোয়েস্টেড কোনো ভিডিও থাকে তাহলে আপনারা ওইটাও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা ওই রকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, হ্যাপি থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।